বস, সেকেন্দার এসেছে। না 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 না, কেউ কিছু করবে না। ये আপন का স্টাইল है। সিকান্দার আমার শত্রু হলো এখানে এসেছে, তাই এই মুহূর্তে সিকান্দার আমার মেহমান না, আমি তোমার মেহমান হতে আসিনি, তোমার সাথে একটা ব্যবসা করতে এসেছি। ব্যবসা? হ্যাঁ, ওই স্কুলের জায়গাটা তোমরা দখল নেবে না, বিনিময়ে আমি আর তোমাদের কোনো ক্ষতি করব না। হাসালে সিকান্দার, হাসালে। তুমি তো জানো ওই জায়গাটা আমরা আইনত ডিক্রি পেয়েছি। আইনের কথা তোমার মুখে মানায় না। দু চারজন লোকে কিনে মনে করো না সবাইকে কিনে ফেলেছ। এতই যখন জানো তবে এখানে এসেছো কেন? যাও আইনের ঘর খটখটাও, না হয় শক্তি দিয়ে মোকাবেলা করো। তুই ভালো করে জানিস শক্তিতে তুই আমার সঙ্গে পারবি না। তবু আমি অনুরোধ করছি, ওই ছোট ছোট এতিম ছেলে মেয়েদের স্কুলটা তোরা নষ্ট করে দিস না। কি হয়েছে বলবে তো? শুধু পাগলের মতো হাসছো। ये আপন का স্টাইল है। স্টাইল রেখে সোজা বলো কি হয়েছে। কি হয়নি তাই বলুন ভাইজান। সিকান্দার এসেছিল আজ আমার সাথে কম্প্রোমাইজ করতে। এতদিনে বুঝেছি ওর রংবাজি একদম মিথ্যে। সাব্বাস 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 জুলফি, সত্যি আজ তুমি আমার ভাইয়ের মতো একটা সংবাদ দিলে। মনটা আনন্দে একেবারে নেচে উঠল। ভেবেছিলাম গুলি খাওয়া বাঘ আরো হিংস্র হয়ে উঠবে, কিন্তু না, বাঘটা বিড়ালে পরিণত হয়েছে। এবার আর কোনো শত্রু নেই আমাদের। আমরা এখন নিশ্চিন্তে ব্যবসা চালিয়ে যাব। হ্যাঁ ভাইজান, আমি কালে স্কুলের জায়গাটা দখল নিতে যাব। জমি দখল নিতে আসবে তো আমি কি করব? মারামারি করব? রক্ত ঝরাবো? না, আমি তা পারবো না। তাহলে একটা কথার জবাব দে, আজ যদি তোর শক্তি দিয়ে ওই স্কুলটা রক্ষা করতে না পারিস, তাহলে তুই কেন বলেছিলি যে ওই স্কুলটা তোর জীবনের একমাত্র স্বপ্ন? কেন বলেছিলি যে ওই স্কুলের ছাত্ররা লেখাপড়া শিখে অন্তত এই সমাজে তোর মতো আর একজন সেকেন্দারের জন্ম হবে না? বল, কেন মিথ্যা কথা বলেছিলি? কেন? জানি তুই এর জবাব দিতে পারবি না, আর কেন পারবি না তাও জানি। সামান্য একটা নারীর প্রেম বাঘের মতো সিকান্দারকে বিড়ালে পরিণত করেছে। অনেক তো গুন্ডামি করেছি, রনবাজি করেছি, কিন্তু কি পেয়েছি? হ্যাঁ? আরে কিছুই পাইনি। মানুষ আমাকে দেখে মাথা নত করেছে, সম্মান করে নয়, ভয়ে। আরে আমাকে কেউ তো কখনো ভালোবাসেনি। সবাই মুখে না বললেও আমি তো জানি অন্তর থেকে আমাকে গুন্ডা রংবাজ বলে ঘৃণাই করেছে। কাজলের প্রথম ঘৃণা না করে আমাকে ভালোবেসেছে। সেই ভালোবাসা নিয়ে আমাকে নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখানো যদি তোদের কাছে অপরাধ হয়, তাহলে আমার কিছুই বলার নেই। কাজলের ভালোবাসা যদি তোদের কাছে আমাকে ভীরু, দুর্বল, কাপুরুষ বলে প্রমাণিত করে, তাতে আমার কিছু করার নেই। আমি ভালো হতে চাই, ভালোবাসা নিয়ে আমি সুন্দরভাবে বাঁচতে চাই। এটাই আমার জীবনের শেষ সিদ্ধান্ত। তুই তোর জীবনের শেষ সিদ্ধান্ত নিয়েই থাক, আমরাই যাব। ওই জমিটা রক্ষা করতে না পারি, বুকের রক্ত দিয়ে ওই মাটিটা তো ভিজিয়ে দিতে পারবো। এই চল,